নিজের সন্তানের থেকেও বোনের সন্তানদের প্রতি খালাদের একটু মায়া মমতা ভালোবাসা বেশি থাকে। ঠিক তেমন আমার বড় বোনের সন্তানদের প্রতি আমাদের একটু মায়া মমতা ভালোবাসা বেশি, কারণ সব খালারাই বোনদের সন্তানদের কাছ থেকে প্রথম মা ডাক শুনে আর প্রথম মা হওয়ার অনুভূতি ফিল করে। আমার বোন আমার থেকে বয়সে অনেকটা বড়, বয়সের গ্যাপটা একটু বেশি, যার কারণে আমার বোন অনেক আগেই মা হয়েছে আর তার সাথে সাথে আমরাও হয়েছি খালা। নিজের সন্তানদের মতো তাদেরও চাওয়া পাওয়া আবদার পূরণ করার চেষ্টা করি সব সময়, কিন্তু সব সময় তো আসলে পেরে ওঠা যায় না, কারণ প্রত্যেকটা মানুষ এই বয়সের সাথে সাথে সংসার বড় হয়, সন্তানরাও বড় হয়, সংসারের চাপে তখন আর মন চাইলেও সবকিছু করতে পারা যায় না। আজকে অনেকদিন পরে আমার বড় বোনের ছেলেটা আসবে বাসায়, তো ওর জন্য রান্না বান্না করছে আর কি। এর আগে এসেছে, বেশ কিছুদিন হয়ে গিয়েছে, মানে বছর পার হয়ে গিয়েছে। তো এর আগে ছিল সে একা একা সিঙ্গেল, আর এখন সে মাসাল্লাহ বিয়ে করেছে, তার একটা সন্তানও আছে, এখন একটা সংসারের দায়িত্ব তার মাথায়। তো তার জন্য রান্না বান্না করছি আর কি। এই তো ডাল রান্না করে নিয়েছি, তারপরে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেশি মাগুর মাছ পরিষ্কার করছি। তো এটা পরিষ্কার করতে গিয়ে আমার তো হাতের নখের অবস্থা একেবারে বেহাল অবস্থা হয়ে গিয়েছে, এত পরিমাণে কালো মাগুর মাছ আর কি। এটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর একটু পরিষ্কার করতে হবে। আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, এখন আলু দিয়েছি। আলুটা একটু ভেজেই দেই আমি সব সময়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে আর কি, তাড়াহুড়া করছি। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। তো আমার হাতের গরুর মাংস রান্নাটা আবার আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, তার কাছে নাকি আমার রান্না অনেক ভালো লাগে। তো আসলে এক একজনের মুখের রুচি এক এক রকম, পছন্দ করে এক এক রকম আর কি। তো এই তো ঝোল দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি এটা, আর তারপরে আমি মাছটা আরো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সাইডে যে কালো ছিল আর কি, তো ওগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি, একবারে সাদা করেছি যতটুকু পেরেছি আর কি। তো মাছটা আমি ভুনা করব টমেটো দিয়ে। তো ভুনা করার জন্য আমি তেল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি ভালো করে। কষানোর পরে তারপরে আবার টমেটোটাও একটু কষিয়ে নিয়েছি, কারণ এখনকার টমেটো মানে সিদ্ধই হতে চায় না, শক্ত শক্ত থাকে, যার কারণে আমি আগে কষিয়ে নিয়েছি। তো একটু নরম হয়েছে, তারপরে কিন্তু অতটা নরম হয়নি, এখনো কিন্তু শক্ত শক্তই আছে, দেখাই যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে আর কি। তো তারপরে মাছ দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছ আমি ভেজেও নিই, মাঝে মাঝে আবার ভাজি না। তো যেহেতু দেশি মাছ, এই জন্য আর ভাজলাম না, একটু কষিয়ে নিয়ে তারপরে রান্না করব। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি রান্না করে নেব। ঝোলটা একেবারে টেনে আসলে তারপরে যখন শুকিয়ে যাবে আর কি, তখন আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে এটা তুলে নেব।